কে করেছে আইজা? বাবা আইজা করেছে। এই বেলুনটা নাকি ওর পছন্দ হয়েছে, গেট ওয়েল স্টোন। কি খাচ্ছ তুমি? ওরে বাবা, তোমার এক পায়ে জুতো আর এক পায়ে জুতো কই? এই যা, বাবা কেমন খেয়াল রাখলো বুঝু। এসে দেখো কিন্তু কত পোকা, দাঁড়াও ক্লোজে দেখাই। সত্যি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি আমার বাগানের ফুল দিয়ে। খুব সুন্দর হয়েছে এবছরের বাগানের ফুলগুলো। গোলাপগুলো দেখো কি সুন্দর হয়েছে। তবে 4টে গোলাপ গাছের মধ্যে 2টো গাছেই গোলাপ হয়েছে, বাকিগুলো হয়নি। বাকি ক্ল্যামাটিস, গাজানিয়া, পিটুনিয়া বিভিন্ন রকমের ফুল হয়েছে, আর প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর কালারের। প্রতি বছরই গাছের যত্ন নেওয়া হয় ঠিকই, কিন্তু এবছর যেন ফুলগুলো বেশি ভালো হয়েছে। খুব একটা কিছু করতে হয়নি, একটু আগে থেকে জল দিতে শুরু করা হয়েছিল এবার, আর খাবারটা মানে সারটা একটু আগে থেকে দেওয়া হয়েছে। আমি অলরেডি একটা শর্ট ভিডিও মানে এই ফুলের গাছের শর্ট ভিডিও শেয়ার করেছি, তারপরেও ভাবলাম তোমাদের সাথে ব্লগেও ভালো করে শেয়ার করে দিই। বাগানে এরকম ফুল হয়ে থাকলে আর সকাল সকাল উঠে যদি একবার বারান্দায় এসে এগুলো দেখি, তাহলে যেন নিজে নিজেই কোথা থেকে এনার্জি চলে আসে। চলো দিনটা শুরু করি, বাকি কথা আগে হচ্ছে। আজা হয়ে গেছে। কি আজা হলো? বিকার যা বলো আছে, দেখি কি কি আছে। হ্যাঁ, বিক্কা ঢুকে গেছে? না না, শুধু বল ঢুকেছে। আচ্ছা, শুধু বল বার করলেই হবে। এই যা, বার করো বার করো। ঠিক আছে, চলো। খেতে খেতে পড়তে বসেন উনি আবার। বইটা চাই পরে কচু। ওইখানে সব কবিতাগুলো আছে ছোট ছোট, এই যে দোল দোল দুলুনি, ওখানে কেটে সব এগুলো আমি বলি, সেই জন্য ওর বইটা সামনে চাই। 2-3 দিন ধরে এটা হয়েছে। হ্যাঁ, এটা মন মন রান্না করছে। আমার বোনকে বলে মন। এইটা কি বলতো কবিতাটা? খুকু করে রান্না, তাই খেয়ে কাকা বাবু জুড়ে দিল কান্না, মামা এসে মুখে দিয়ে আর খেতে চান না। হ্যাঁ, মন এরকম রান্না করে? মনকে বলতে হবে। আজ বেশ সকাল সকাল উঠেছিলাম, তাই রান্না বান্নাও বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। এখন মোটামুটি ওই 8:30 মতন বাজছে। তো ভাবলাম যে রোদ উঠে থাকলেও এই সময়টা একটু হেঁটে আসি। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, রোদ উঠেছে ঠিকই, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর বেশ কয়েকদিন ধরে না বুচুকে পার্কে নিয়ে যাওয়া হয়নি। ও পার্কে গেলে একটু লাফালাফি ঝাপাঝাপি করে, তো খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়, দিয়ে ভালো একটা ঘুম দেয়। ওই জন্য ভাবলাম যে না, সকালবেলাতে যখন টাইম পেয়েছি আজকে একবার পার্ক থেকে ঘুরেই আসি। বুচুর পার্কে যাওয়া মানেই হচ্ছে দোল খাওয়া। দোল খেতেও প্রচণ্ড ভালোবাসে। কিছুক্ষণ ল্যাদ খেয়ে দোলনাতে দোলে, তারপরে অন্য কোথাও যায়। এই আধ ঘন্টা মতন আমি একটু হেঁটে নিয়ে তারপরে ওকে পার্কে নিয়ে আসছিলাম। এবার বাড়ি ফিরে যাব। বাড়ি ফেরার জন্য আমাকে মেন রোডটা ক্রস করতে হয়, আর এই সুইচটা হচ্ছে রোড ক্রস করার জন্য, মানে সিগন্যাল করার জন্য। তো এটা টেপার পরে সিগন্যাল হয়, তখন আমরা ক্রস করি। আর এখানে কিন্তু সবাই মোটামুটি দেখি খুব ভালো সিগন্যাল মেনটেন করে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, চলো ওগুলো শেষ করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কে করছে এটা? এ মা, কি অবস্থা এখন। তুমি ফেলে আইতে আইতে করলে হবে? আর করো না বুচু, হয়ে গেছে, ব্যাস রেখে দাও, থাক করে দাও।
দেখেছো কি অবস্থা। আমি কিছুক্ষণের জন্য বাথরুম গেছিলাম, তার মধ্যে এসে দেখি এরকম আটা ফেলে যা তা করেছে। যাই হোক, তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। আমরা বিকেলবেলা এসছি একটু ডিলনে, কয়েকটা গ্রসারি তো করার আছে, তার সাথে 2 রকমের একটু মাছ নেব ভেবেছি। এই সময়টা বেরির সময়, প্রচুর বেরি আসে, বিভিন্ন রকম স্ট্রবেরি, ব্ল্যাকবেরি আর ব্লুবেরি। আমি খুব একটা স্ট্রবেরি খেতে পছন্দ করি তা নয়, কিন্তু বুচুকে দিই যখন মাঝে মধ্যেও খায়, তো আমি এই জন্যে একটু ব্ল্যাকবেরি আর স্ট্রবেরি নিয়ে নিলাম। এসব আমেরিকান দোকানগুলোতে মাছ বলতে সামন মাছ, তেলাপিয়া আর ক্যাটফিশ আর চিংড়ি মাছ, এই কটা মাছই কিন্তু পাওয়া যায়। আর অন্য যে মাছগুলো পাওয়া যায় সেগুলো আমরা খুব একটা খাই না, তবে খুব যে অপশন থাকে তা থাকে। বেলুনটা নাকি ওর পছন্দ হয়েছে, গেট ওয়েল সুন। সবাই আমরা ঠিক আছি, ও হঠাৎ করে গেট ওয়েল সুন বেলুন কেন নিয়েছে জানি না। চলো এবার নাকে সাবান দিতে হবে। বাবা দাড়ি কাটবে, বুঝু বুঝু দাঁত মাজবে, আর নাকে একটু সাবান লাগবে নাকি বুঝু। দেখি দেখি দেখি, ও আচ্ছা, মুখ ধোয়া হলো, ব্রাশ, ও ব্রাশ করে মুখ ধোয়া হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হলো সেকেন্ড দিন, তো আমি একটু বাজার গেছিলাম। সুব্রত পেছনে কাজ করছিল, ওর কাছে বুচুকে রেখে আমি একটু বাজার গেছিলাম। এসে দেখছি দুজনে এখনো কাজ করছে। আসলে আমি ব্লগটা কন্টিনিউ করছি কারণ কালকে তো তোমাদেরকে বললাম সালমন মাছ নিয়েছি, কিসের জন্য নিয়েছি সেটা বলবো ভাবলাম, তো বলা হয়নি। চলো আজকে কন্টিনিউ করি, দেখাচ্ছি। কি হাসি, কোথায় গেছিল মাম্মা? টাটা গেছিল মাম্মা, তোমাকে নিয়ে যায়নি? তোমাকে নিয়ে যায়নি মানে? তোমার এক পায়ে জুতো আর এক পায়ে জুতো কই? এই যা, বাবা কেমন খেয়াল রাখলো বুঝু। এ মা, কোথায় ফেলেছ জুতো? কই তোমার জুতো? কই, কোথায় জুতোটা? ওই রকম করে ফেলেছ কোথায়? বাপরে খেপু, এইটা কার? এটা কার? কে ফেলেছে এটা? জুতো পরো, জুতো পরো, বসো। গুড বয়। মুখে মাটি কি করে ওর? মা, তুমি মাটি খেয়েছো নাকি? মুখে হাত দেয় না, গোটা মুখে মাটি, পোকা পোকা। বড় গার্ডেনারের সাথে ছোট গার্ডেনার জয়েন করেছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল না, আমি যখন গেলাম আমি দেখলাম। হ্যাঁ, কেন কি করছিল? তাই তুমি মামা মামা করছিলে বুঝু? চলো জল খাবে, চলো। ফুলকপির আপডেট হচ্ছে, এখানে আরেকটা হয়েছে, এখানে ওটা একটুখানি বড় হয়েছে, ওটা বেশি বড় হয়নি। ওদিকে আরেকটা হচ্ছে, ওই লাস্টেরটায় আরেকটা হচ্ছে। মুড়ি খেতে বসেছেন? কি খাচ্ছ তুমি? ওরে বাবা, খাও 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 দেখি। বাহ, গুড বয়। 2 দিন আগে আমরা একটু থাই মার্কেট গেছিলাম, আর থাই মার্কেটের উল্টো দিকেই একটা মেক্সিকান দোকান পড়ে, আর সেখানেও আমাদের বিভিন্ন রকম সবজিপাতি পাওয়া যায় একটু কম দামে। তো ওখানে গিয়ে আমি এই এতটা কলা পাতা পেয়েছি। কতটা কলা পাতা দেখো, আর এই কলা পাতাটা পুরোটা নিয়েছে $2 মতন, মানে ওই ইন্ডিয়ান টাকায় 1600 টাকা। তো এতটা কলা পাতা যখন পেয়েছি তখন ভাপা কিছু তো বানাতেই হবে। তো মাথায় এলো সালমন মাছের কথা, কারণ এখন যদি ইলিশ মাছ কিনে ভাপা বানাতে যাই সেক্ষেত্রে আমরা 2 জন থাকি, তো 2 জনের পক্ষে অতটা ইলিশ মাছ শেষ করা একটু টাফ হয়ে পড়ে। কোনো অকেশন ছাড়া খুব একটা কিনি না, কিন্তু সালমন মাছেও কিন্তু ভাপাটাও তেমনি সুন্দর হয়, মানে তুমি বুঝতেই পারবে না এরকম সুন্দর হয়। ভাপা করার জন্য সর্ষে বাটা তো অবশ্যই দিয়েছি,
আর তার সাথে দিয়েছি নারকেল আর দই। নারকেল আর দইটাকে মিক্সিতে ভালো করে পিষে নিয়েছিলাম, দিয়ে সেটা দিয়েছি। আর আমার কাছে আজকে লঙ্কা শেষ হয়ে গেছে, কিন্তু এই অরেঞ্জ কালারের যে লঙ্কাটা দেখছো এটা প্রচণ্ড ঝাল হয়, তো ভাপা করার জন্য লঙ্কা মানে ঝাল তো খুবই দরকার, তার জন্য আমি আজকে এই লঙ্কাটা ইউজ করছি। আর মোমো করার আমার কাছে একটা স্টিমার আছে, সেটাতেই আজকে ভাপিয়ে নেব। এত কলা পাতা আছে যে তো ভাপা রান্নাই করি শেষ করে উঠতে পারবো না, তো ভাবলাম কলা পাতা যখন আছে তখন ভাতটাও কলা পাতাতেই খাই। আজকে সিম্পল খাবার, ভাত, একটু ঘি আর সামন মাছের পাতুরি। শুভব্রতকে বললাম খাওয়াটা শুরু করতে আর কেমন হয়েছে সেটাও জানাতে। সত্যি ঝাল হয়েছে? ওই যে এই লঙ্কাটা এত খুব ঝাল যে। চলো খেয়ে নিই, আর এটার সাথে সাথে আজকের ব্লগটাও শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।